সহযোগিতা করেন। আমি আপনাদের পাশে আছি। আমি যে কয়দিনই থাকি এখানে, আমি এই আপনাদের তিরঞ্চ এলাকার প্রতি আলাদা এবং সুদৃষ্টি রাখব। আপনাদের সহযোগিতা থাকলে আমি মনে করি যে এই এলাকা থেকে মাদক একবারে চিরতরে নির্মূল হবে। এটা আপনাদের সহযোগিতা থাকলে আমি এটা করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমাদের প্রত্যেকটা অভিভাবক যারা আছেন, আমি প্রত্যেকটা অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদের কাছে করজোড় মিনতি করব, আজকে আমাদের সমাজে যারা এই মাদকের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আমরা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আর যারা এই মাদকের সাথে সম্পৃক্ত আছি তারা সবাই জানি কে কে সম্পৃক্ত আছি। আজকে আপনি আপনাকে নিজেকে একেবারে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছেন। আপনি এই তিলে তিলে ধ্বংস হওয়া থেকে আপনি নিজে বাঁচুন, সমাজকে বাঁচান। আপনার পিতামাতার মুখের দিকে তাকান, আপনার পিতামাতাকে আপনার কামাই রুজি দিয়ে আপনার পিতামাতাকে শেষ বয়সে একটু শান্তি দেন। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই প্রত্যয় হওয়া উচিত। এই যে মাদক যে বিষয়টা নিয়ে আমরা এখানে বসছি, সেটা হলো মাদক সেবন করে কারা? আমার আপনার ভাই, ছোট ভাই, আমারই ছাত্র, এরাই কিন্তু একটা সময় মাদক সেবন করে। ধীরে ধীরে তারা বড় হয়, একটা সময় মাদকের কারবারিতে যুক্ত হয়, মানে একটু বাড়তি লাভের আশায় তারা মাদকের সাথে যুক্ত হয়। এখন যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, এরা আমাদের এই সমাজের প্রতিবেশী, আমাদের এই ভাই ব্রাদার। বিষয়টা হলো, আমার প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে আর পাশেই যদি তার প্রতিবেশী আমরা চুপ করে বসে থাকি, ওই আগুনটা একটা সময় আমার বাড়িতেও ধরতে পারে, ঠিক তাই না? এই মাদকটা কোথায় থেকে আসে, কিভাবে চালান হয়, কার কাছে যায়, কোন পর্যন্ত পৌঁছায়, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আর আমাদের যেটা সামাজিকভাবে করতে হবে যে আমাদের পরিবারে কে কে এর সাথে জড়িত, আগে প্রত্যেকটা পরিবারে সচেতন হতে হবে। যে পরিবার ছেলে বা সদস্য এর সাথে জড়িত, ওই পরিবার আগে নিজে থেকে উদ্যোগ নিতে হবে। কারণ তারা যদি পরিবারটা যদি ব্যর্থ হয়, তাহলে এটাকে আর একটুকু আশেপাশের লোক যারা আছে ঘরোয়াভাবে বসতে হবে। মাদককে না বলি মাদক মুক্ত সমাজ করি। শুধু মাদক যে নেশা এটা না, আমাদের সমাজে আরও অনেক ভয়ঙ্কর নেশা আছে, যেমন মোবাইল মাদকের চেয়েও ভয়ঙ্কর। এই মোবাইল আসক্ত এই সমাজকে ধ্বংসের মূল কারণ। মোবাইলের পাশাপাশি আমরা জানি অনেকে বর্তমানে যে অনলাইনে এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের গেমসে আসক্ত হয়ে তারা জুয়ায় আসক্ত। এটাও কিন্তু মাদকের মতোই ভয়ঙ্কর একটা জিনিস, যা আমাদের সমাজকে, পরিবারকে তথা রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পরিবারের কোন সদস্য মাদকে আসক্ত। আমরা যদি আমাদের পরিবার থেকে ব্যবস্থা না নেই, তাহলে আমরা যতই আলোচনা সভা করি না কেন, আমরা কোনো সুফল বয়ে আনতে পারবো না। শহরের ছেলে যে মাদক আসক্ত, তার বন্ধু আছে, এগুলো প্রকাশ্যে বিক্রিও হয় না, প্রকাশ্যে খাওয়াও হয় না, একটু গোপনে খায়। কিন্তু জানা আছে, চোখ মুখ দিকে তাকাইলে বোঝা যায় যে মাদক আসক্ত, এটা আমরা জানি। কিন্তু ছেলের কথা ভাবেও বলতেছে না, সমাজপতিও বলতেছে না। একজন 20 বছর যাবৎ ব্যবসা করে, তার কথাও কেউ বলতেছে না। আজকের এই আলোচনা সভা থেকে 20 বছর যাবৎ ব্যবসা করে তাকে যদি একটা টিম অন্ততপক্ষে বুঝ এবং সতর্ক না করে, তাহলে তো আমাদের বাস্তবায়ন হচ্ছে না।